আন্তরিকভাবে সহযোগিতা করতে সক্ষম। ঘরে ঘরে গেছেন, মা বন্ধুর কাছে ভোট চাইছেন, বাজারে বাজারে ব্যাপক প্রচারণা, যার ফলে সুরমা ইউনিয়নে অত্যন্ত সাফল্যজনকভাবে ধানের শীষের প্রচার হয়েছে। আপনাদের প্রিয় ধানের শীষের একটি সুন্দর ফলাফল আপনারা করতে পারেন। আমরা এই জন্য আপনাদের কাছে, আমি নির্বাচিত এমপি হিসাবে এবং আপনাদের প্রিয় দল বিএনপি, সুরমা ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভাই এবং উপস্থিত যারা আছেন, সকলের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, জনগণের সামনে উপস্থাপন করতে পারি। এটা আমাদের জীবনে, বিএনপির জীবনে ধানের শীষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। বিশেষ করে আমাদের সম্মানিত নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করছেন, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে অত্যন্ত পরিশ্রম করছেন। এরা সবাই মিলে আমরা আবারও আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাইলাম এবং আমরা আশা করি পরবর্তীতে জনগণের কল্যাণের জন্য আমরা যে শুভ সূচনা করছি, আমাদের দল সরকার গঠন করছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার সকল কিছুর পক্ষ থেকে আমাদের অনেকগুলো কষ্ট আছে সুরমা ইউনিয়নে। এই কষ্টগুলা দূর করার জন্য বেশ কিছু কর্মকাণ্ড দরকার, যে আপনাদের সহযোগিতা পরামর্শ লাগে। সহযোগিতা পরামর্শ ছাড়া এটা সম্ভব না। সুতরাং আমরা আশা করি আমরা একটা পর্যায় অতিক্রম করে নির্বাচনে পাশ করছি। এখন পরবর্তী বিষয়গুলো আমরা চাই আপনাদের সাথে আলোচনার মাধ্যমে, আপনাদের সাথে পরিদর্শনের মাধ্যমে। আমরা এখন ধরেন 12 তারিখ অধিবেশন, এর আগে অনেক কাজ আছে, সব মিলিয়ে আমরা অধিবেশন শুরু হোক, পরে আমরা এলাকা সফরে গেলে আপনাদেরকে সাথে নিয়েই বিশেষ বিশেষ প্রয়োজনগুলো আমরা চিনে দেব, আপনাদের পরামর্শ নিয়ে। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করছেন, ঠিক না? ধন্যবাদ, ঠিক আছে? বেশি কষ্ট হয়েছে না? কষ্ট নাই, কষ্ট হয়েছে না, কেন কষ্ট হয়েছে, বাট কষ্ট রয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই। আর কষ্ট হয়েছে বাট কষ্ট হয়েছে না, ঠিক না? আর বেহাত তুলে আমরা টাকা লাগাই দিতে কষ্ট হয়েছে না।